5টায় ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সেরে চলে গেলাম মাঠে পাটকাঠি তুলতে। হাই সবাই, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু হয়েছে একদম ভোর 5টায়। চলো আমার সঙ্গে দেখে নাও আজকের দিনের পুরো গল্প। ভোর 5টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ শুরু করলাম। প্রথমে ঘরটা গুছিয়ে নেব, তারপরে বাকি কাজ সারবো। তো এই যে শোকেসের ওপরে প্রচুর ধুলো পড়েছিল, সেই কারণে শোকেসের ওপরটা পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি এই ঘরে কেউ থাকে না, সেই কারণে বিছানা চাদরটা চেঞ্জ করা হয় না। তো আজকে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে বাকি কাজ সেরে নেব। তো এই যে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপরে উঠোনটা ঝাঁট দেবো। তো দেখতে থাকো ব্লগ। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে উঠোনটা ঝাঁট দেবো। আর আছে বাসনগুলো ধুয়ে নিয়ে জামা কাপড় ভিজিয়ে রেখে চা খেয়ে বেরিয়ে পড়বো মাঠের উদ্দেশ্যে। এখন উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তুলসী তলাটা লেপে নেবো। বৃষ্টির দিনে মাটির তুলসী মন্দির তো রোজই কেমন হয়ে যায়, তো রোজ রোজ লেপা হয় না। তো এই যে আজকে তুলসী মন্দিরটা লেপে নিচ্ছি। তারপরে চলে এসেছি কলের পাড়ে, বাসন ধোয়া হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো সার্ফ ভিজিয়ে রেখে চলে যাব রান্নাঘরে। আর এই যে ওই কাপড়টা নতুন কাপড়, সেই কারণে ওটাতে আর সার্ফ দেবো না, জল কাঁচা করে ধুয়ে দেবো। তো এখন সার্ফ ভিজানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। বাসনগুলো ধোয়া হয়েছিল, সেগুলো উপর করা হয়নি। তো এই যে বাসনগুলো এই গামলাটার মধ্যে উপর করে রেখে দিচ্ছি। তারপরে কালকে রাতে এনেছিল মুড়িগুলো ঢালা হয়নি, এই দেখো মুড়িগুলো ঢেলে নিয়ে চাটা খেয়ে নিই। চা মুড়ি খেয়ে বেরিয়ে পড়বো মাঠে। তো এই যে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি মাঠের দিকে। এই দেখো আমাদের গরু, দেখো আমাদের দেখে কেমন করছে। এই যে বাছুর, আর এটা ওর মা। তো চলে এসেছি পুকুর পাড়ে। এই যে দেখো সবাই পাট ছাড়াচ্ছে। সকালে ঠান্ডা হাওয়া ও সবুজ পরিবেশ, একটা আলাদাই শান্তি আছে। পাটকাঠি তুলে নিচ্ছি আমি এখন, তারপরে চলে যাব বাড়ি। অনেকগুলো পাটকাঠি আছে, যতগুলো পারবো তুলবো, তাছাড়া থাকবে সব একার দ্বারায় তোলা সম্ভব নয়। তো এই যে আমি এখন পাটকাঠি তুলে নিচ্ছি। অনেকগুলোই পাটকাঠি আছে, তো এত পাটকাঠি আমি একা তুলতে পারবো না, সেই জন্য যে কটা পারবো সব সেই কটা তুলে চলে যাব বাড়ি গিয়ে স্নান সেরে পুজো দেবো। তো এই যে চলে এসেছি বাড়ি এসে জামা কাপড় দিয়েছি, স্নান সেরে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব ঠাকুর ঘরে। তো এই যে জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। এখানে সব জামা কাপড় ধরলো না, সেই কারণে ছাদে যাবো বিছানার চাদরটা মেলতে। তো হয়ে গেছে জামা কাপড় মেলা। আমি এখন রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। সকালে খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না করতে লেগে গেছি। অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। ভাত, মাংস, শাক ভাজা আর কাঁকরোল ভাজাটা হলেই হয়ে যাবে। তো দুপুরে রান্না বান্না শেষ, এখন সবাই খেতে বসেছি। তো এই যে খাওয়া দাওয়া সেরে মা এসেছিল, মাকে টাটা করে চলে এলাম কলের পাড়ে এসে দুপুরের খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব জামা কাপড়গুলো তুলতে। বাসনগুলো ধোয়া হয়ে গেলে চলে যাব ছাদে। এই যে চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নিলাম, ভাঁজ করে গামলায় ভরে রাখছি। তো এই যে তারপরে নিচে চলে এসেছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।